মানে আমি খুব অবাক যে জেমস ভাই আমার কেন ডাকবে। আমি তো পুরো আকাশ থেকে বললাম যে ফিলিংসের মতন ব্যান্ডে আমাকে বলতেছে বাজাইতে। আমার তখন পুরো লোম টোম খারাপ হয়ে গেল আর কি, গুজ বাম্পস। একবার আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ফিলিংসের প্র্যাকটিস প্যাডে গিয়েছিলাম, আমাদের প্র্যাকটিস দেখতে। তো তখন জেমস ভাইদের সাথে পরিচয় হলো, জেমস ভাই, ফান্ডি ভাই। তারপরে বেশ কয়েকদিন পরে হঠাৎ একদিন আমার আরেক ফ্রেন্ড ইমন, সে ড্রামার ছিল, সে হঠাৎ একদিন আমাকে কল দিয়ে বলে যে শোন, তুই কি ফ্রি আছিস নাকি, জেমস ভাই তোকে একটু ডাকছে প্র্যাকটিস প্যাডে। জেমস ভাইয়ের বাসাতেই প্র্যাকটিস হতো তখন। আমি বললাম যে জেমস ভাই আমাকে কেন ডাকছে, আমি জেমস ভাইয়ের বাসায়, মানে আমি খুব অবাক যে জেমস ভাই আমার কেন ডাকবে। বলে যে তুই আয়, পরে বলবে আর কি। আমি বললাম ঠিক আছে, অবশ্যই যাবো। তারপরে গেলাম জেমস ভাইয়ের বাসায়। তখন জেমস ভাই বললো যে এরকম আমাদের অ্যাকচুয়ালি একটা বেস প্লেয়ার দরকার, তুমি কি এমনি গেস্ট হিসেবে এমনি কয়েকদিন বাজাতে পারবা কিনা। মানে বললো, আমি তো পুরো আকাশ থেকে বললাম যে ফিলিংসের মতন ব্যান্ডে আমাকে বলতেছে বাজাইতে। আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার এসএসসি পরীক্ষার রেজাল্টও বাইর হয়নি, জাস্ট এসএসসি পরীক্ষাটা দিয়েছি আর কি। সো আমি এরকম ছোট একটা মানে মিউজিশিয়ান, আমি ফিলিংস আমাকে বলতেছে বাজাইতে। সো আমার জন্য ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং ছিল। আমি বললাম অবশ্যই আমি বাজাবো, আমি জানি না আমি কতটুকু করতে পারবো, বাট আমি চেষ্টা করবো, আমি অবশ্যই বাজাবো। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল হচ্ছে যে আমি বেস বাজালেও আমার তখন নিজের কোনো বেস গিটার ছিল না অ্যাকচুয়ালি। ফ্রেন্ডদের কাছ থেকে ধার করে নিয়ে আমি বেস গিটার বাজাতাম। তাই তখন জেমস ভাই বললো যে ওখানে একটা বেস গিটার ছিল, বললো তাহলে একটা আমাদের সাথে বাজাবো। তখন আমি কিছুক্ষণ বাজালাম, জেমস ভাই আমার বাজানো দেখে খুশি হলো বেশ, যেটা আমার জন্য একটা বড় ব্যাপার ছিল আর কি। সো এইভাবেই অ্যাকচুয়ালি ফিলিংসে আমার ঢোকা। তারপরে কয়েকদিন পরে ফিলিংসের সাথে একটা কনসার্ট করবো, আমরা তখন প্র্যাকটিস করছি, কনসার্ট করবো মোস্ট লাইকলি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, মোস্ট লাইকলি যতটুকু মনে পড়ে আমার। আমাদের প্র্যাকটিস শেষ, বিদায় নিয়ে আমি ব্যাক চলে যাচ্ছি। আমি তখন একটা বেবি ট্যাক্সি নিব, নিয়ে বেবি ট্যাক্সিতে উঠবো। ওঠার আগে আমি জাস্ট ফান্টি ভাইকে বলতেছি যে যে ঠিক আছে, আপনারা তাহলে, অথবা আপনাদের ব্যান্ড টাইপের একটা কথা বলছিলাম। কথাটা এরকম ছিল যে আপনাদের ব্যান্ডে আমার নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি চলে আসবো। তখন ফান্টি ভাই একটা কথা বলছিল যে আপনাদের ব্যান্ড বললো না, বলো আমাদের ব্যান্ড। আমার তখন পুরো লোম টোম খারাপ হয়ে গেল আর কি, গুজ বাম্পস হয়ে গেল যে আমাদের ব্যান্ড বলে, আমাদের ব্যান্ড বলছে বলো যে তুমি আমাদের সাথে বাজাচ্ছ, আমাদের সাথে বাজাবা। এইভাবে অ্যাকচুয়ালি আমার ফিলিংসে জয়েন করা আর কি। আমার তখনও বিশ্বাস হচ্ছিল না, এবং ওই কনসার্টটা তারপরে হয়, কনসার্টটা ইনফ্যাক্ট বেশ বেশ ইন্টারেস্টিং একটা কনসার্ট হয়, অনেক হিট একটা কনসার্ট হয়েছিল। সো ওইভাবেই অ্যাকচুয়ালি ফিলিংসে জয়েন করা।